আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জিমেইল স্টোরেজ ফুল হয়ে গেলে এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এবং জিমেইল স্টোরেজ আপনি কিভাবে খালি করবেন এই ভিডিওতে আমি দেখাবো। একটা জিমেইল আইডি খোলার পরে 15 জিবির মতন পাওয়া যায়, আর এই 15 জিবি বিভিন্ন কারণে ফুল হয়ে যায়। যেমন গুগল ড্রাইভে বিভিন্ন ছবি, ভিডিও, বিভিন্ন তথ্য আপলোড করলে, আবার অনেক সময় দেখা যায় আমরা ফটোস অ্যাপে বিভিন্ন ছবি, ভিডিও ব্যাকআপ করে রাখি এবং জিমেইল অ্যাপে অসংখ্য ইমেল আসে। এসব কারণে অনেক সময় আমাদের জিমেইলের স্টোরেজ ফুল হয়ে যায়। আর আপনি কিভাবে খালি করবেন এবং এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে তা আপনি জানতে পারবেন এবং জিমেইল স্টোরেজ আপনি খালি করতে পারবেন। দেখুন, আমি সর্বপ্রথম গুগল ড্রাইভে যাওয়ার পরে দেখুন এখানে আমার জিমেইল স্টোরেজ 83% ফুল হয়ে গেছে। দেখুন এখানে ফুল হয়ে গেছে। এখন এই ধরনের সমস্যা হলে আপনি কি করবেন? থ্রি লাইনসে ক্লিক করার পরে দেখুন এখানে স্টোরেজ 12.53 জিবি ব্যবহার হয়েছে। এখন এটি আপনি কিভাবে খালি করবেন? এর জন্য আপনি কি করবেন? দেখুন এখানে ক্লিন আপ স্পেস, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে দেখুন উপরে দেওয়া আছে মোর ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন গুগল ড্রাইভ, গুগল ফটোস, জিমেইল কত জিবি পর্যন্ত ব্যবহার হয়েছে। এখন আপনি কি করবেন? এখানে দেখার পরে আপনি ইচ্ছা করলে দেখুন একটু নিচে যাবেন, আর একটু নিচে যাবেন, দেখুন এখানে ক্লিন আপ বাই সার্ভিস, দেখুন এখানে গুগল ড্রাইভ, গুগল ফটোস, জিমেইল। এখন যদি আপনি গুগল ড্রাইভে ছবি অথবা ভিডিও আপলোড করে রাখেন, তাহলে আপনি গুগল ড্রাইভে গিয়ে ছবি অথবা ভিডিও, বিভিন্ন তথ্য আপনি ডিলিট করতে পারেন। আর এখানে যদি গুগল ফটোস থেকে আপনি বিভিন্ন ছবি অথবা ভিডিও যদি আপনি ডিলিট করতে চান আর স্টোরেজ খালি করতে চান, অনেক সময় গুগল ফটোস অ্যাপে অনেক ছবি, ভিডিও ব্যাকআপ হয়ে যায়। তখন এই গুগল ফটোসে যাওয়ার পরে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন ভিডিও অথবা ছবি, কোন ডকুমেন্ট সেটার মধ্যে ব্যাকআপ হয়েছে। এই কারণে আপনি এখানে আসার পরে যে সব ছবি অথবা ভিডিও ব্যাকআপ হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন এবং গুগল ফটোসে তখন আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে, এখানে অনেক কিছু দেখতে পাবেন। আপনার যেগুলো গুগল ফটোসে ব্যাকআপ হয়েছে সেই ছবি অথবা ভিডিও, বিভিন্ন তথ্য এখানে দেখাবে। এখন আপনি দেখুন এখানে দেওয়া আছে শোয়িং, এখানে যখন আপনি ক্লিক করবেন, ইচ্ছা করলে উপরে ডিলিটে ক্লিক করলে সবকিছু ডিলিট করে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান যে এখানে বাছাই করে আপনি ডিলিট করবেন, তাহলে এখানে আপনি প্রথম শোয়িং দিবেন, দেওয়ার পরে আপনি যে ছবিটা রাখার দরকার সেটার উপর আপনি ক্লিক করবেন। যেমন এই ছবিটা আর এই ছবিটা আমি রাখতে চাই। ওকে, রাখার পরে দেখুন উপরে ডিলিট আইকন উপরে দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এই বৃত্তটা বড় করবেন, আই আন্ডারস্ট্যান্ড, এরপর মুভ টু টাস্ক, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু খালি হয়ে যাবে। ওকে, এখন আপনি কি করবেন? ব্যাক করবেন। ওকে, এখান থেকে ফটোস ডিলিট করে ফেলেছি। এখন আপনি যদি চান গুগল ড্রাইভ থেকে আপনি ডিলিট করতে পারেন। আর গুগল ড্রাইভ থেকে ডিলিট করার পরে গুগল ড্রাইভ অ্যাপে আসবেন, তারপরে দেখুন থ্রি লাইনসে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে টাস্ক দেওয়া আছে, এখানে যাবেন। গুগল ড্রাইভ থেকে যখন আপনি কোনো কিছু ডিলিট করবেন, তখন সেটা এখানে আসার পরে টাস্কে যখন আপনি যাবেন, এখান থেকে আবার ডিলিট করতে হবে পার্মানেন্টলি। তখন আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে হোম স্ক্রিনে চলে আসবেন, তারপর ফটোস অ্যাপে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে আপনাকে ব্যাকআপ দেখাবে, তখন আপনি এটা অফ করে কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কালেকশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে উপরে দেওয়া আছে ট্রাস্ট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে যেগুলো ছবি অথবা ভিডিও গুগল ফটোস থেকে সেই জায়গা থেকে ডিলিট দিয়েছেন, এখান থেকে সম্পূর্ণ আবার পার্মানেন্টলি ডিলিট করতে হবে। এর জন্য আপনি কি করবেন? দেখুন এখানে সিলেক্ট দেওয়া আছে, দেওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে অল এর উপর আপনি ক্লিক করবেন, তারপর ডিলিট পার্মানেন্টলি, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে কিন্তু আপনার জিমেইলের স্টোরেজ খালি হবে। এখন ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি জিমেইলের লোগোতে ক্লিক করবেন। করার পরে দেখুন আগে কিন্তু এখানে ছিল 12.53, দেখুন এখানে 12.14 এসেছে। আমি চাইলে গুগল ড্রাইভ থেকে এবং ফটোস থেকে আরো অনেক কিছু ডিলিট করতে পারি, তবে আমার আর কোনো কিছু ডিলিট করার দরকার নেই। আপনি যদি মনে করেন যে আপনার গুগল স্টোরেজ আরো খালি করা দরকার, তাহলে আপনি চাইলে আরো খালি করতে পারেন। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি জিমেইলের স্টোরেজ খুব সহজে এইভাবে আপনি খালি করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।